আমি সূরা জুমার থেকে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নজুল আছে। শানে নজুল অল্প একটু বলি। এই আয়াতটা কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল? উহুদের যুদ্ধের সময় আমরা জানি যে নবীজির চাচা আমিরে হামজাকে শাহাদাত বরণ করেছিলেন একজন, পরে সাহাবী মুসলমান হয়েছে, আগে মুসলমান হয় নাই, ওয়াসি। এই ওয়াসি উহুদের ময়দানে নবীজির চাচা আমিরে হামজাকে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। কিভাবে? যে আমিরে হামজাকে শাহাদাত বরণ করার পরে ওয়াসি বুকের উপর বসে খঞ্চর দিয়ে বুকটা ফেরে ভিতর থেকে কলিজা বের করছিল। কলিজা বের করে হিন্দা নামে এক মহিলা, ওয়াসির মালিক, ওয়াসি ছিল গোলাম, হিন্দার গোলাম ছিল ওয়াসি। সেই ওয়াসি আমিরে হামজার কলিজাটা বুকটা ফেরে কলিজা বের করে হিন্দার হাতে দিয়েছিল। হিন্দা নবীজির চাচা আমিরে হামজার কলিজাটা চিবায়া চিবায়া খাইছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজির চাচা আমিরে হামজার চোখগুলো উঠাইয়া ফেলেছিল, চোখগুলো উঠাইছিল, কান কেটেছিল, গাল কেটেছিল, হাতের কবজি পর্যন্ত কেটেছিল, পা কেটেছিল, মাথা আলাদা করেছিল। এমন ভাবে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছিলেন, হত্যা করেছিল ওয়াসি। সেই ওয়াসির এবং আরো কয়েকজন মুশরিকের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। 8ম হিজরিতে নবীজি 100 লক্ষ সাহাবা একরাম নিয়ে যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় নবীজি ঘোষণা দিয়েছিলেন 13 জন ব্যক্তি, পুরুষ ও নারী মিলে 13 জনের কোনো ক্ষমা নাই, ওদের কোনো মাপ নাই। সাহাবীদেরকে, সাহাবা একরামদেরকে ঘোষণা দিলেন যে 13 জনের মধ্যে পুরুষ এবং নারী আছে, তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, তাদের কোনো মাপ নাই। আর যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তাদেরকেও আমি মাফ করে দিব, যারা কাবার ঘরে ঢুকবে তাদেরকে আমি মাফ করে দিব, মহিলাদেরকে আমি মাফ করে দিব, যারা নিজ নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখবে তাদেরকে আমি মাফ করে দিব। সাধারণ মাফের ঘোষণা করলাম, কিন্তু 13 জন ব্যক্তিকে আমি কখনো মাফ করব না। সাহাবীদেরকে ঘোষণা করলেন যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। তার মধ্যে একজন হলো ওয়াসি। আল্লাহ রাসূল যখন কাবা শরীফে ঘোষণা দিলেন এই 13 জন ব্যক্তিকে যেখানেই পাইবেন ও সাহাবা একরাম তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, এইরকম ঘোষণা যখন আল্লাহ রাসূল দিলেন, তখন ওয়াসি পালাইতে শুরু করলো, মক্কা থেকে পালাইতে শুরু করলো। পালাইয়া নিয়ত করেছেন ইয়ামেন দেশে চলে যাবে, কারণ আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়েছে সাহাবা একরাম যদি পায় ওয়াসিকে রাখবে না। ওয়াসি ভয়ে পলায়ন করতেছে, ইয়ামিন দেশে চলে যাবে। তখন একজন লোক ওয়াসিকে বলে, ওয়াসি কোথায় যাও? ওয়াসি বলতেছে, জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘোষণা দিয়েছে 13 জন ব্যক্তিকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো, তার মধ্যে একজন আমি ওয়াসি, আমাকেও পেলে হত্যা করবে, এই জন্য আমি মক্কা নগরী থেকে পলায়ন করে ইয়ামিন দেশে চলে যাইতেছি। ওই ব্যক্তি বলল, ওয়াসি পলায়ন করো না, পলায়ন করো না, আমরা শুনছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইয়াছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে চলে যাও, কারণ আল্লাহ তাআলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। তুমি যদি মুহাম্মদের সামনে হাজির হইতে পারো
তাহলে আমার ধারণা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে হত্যা করবে না। এই কথা শুনে ওয়াসি মানে সাহাবীদের চোখকে ফাঁকি দিয়ে ওয়াসি মনে মনে ভাবতেছে যদি সাহাবা একরাম আমাকে দেখে তাহলে আমাকে হত্যা করবে, কারণ নবীজি ঘোষণা দিয়েছে। তো ওয়াসি কি করছে, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহ রাসূল, আমি মুসলমান হইব, আমি যদি মুসলমান হই তাহলে কি আমার মাফ হবে? আমি যদি কলমা পড়ি আমাকে মাফ হবে, আমার মাফ হবে? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যদি কলমা পড়ো, ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। তা আগে বলো আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করেছো? তখন ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাকে খঞ্চর দিয়ে পিছন দিক থেকে আমি এমন ভাবে আঘাত করছি যে পিছন দিকে আঘাত করে বুক দিয়া আমি খঞ্চরকে বের করে দিয়েছি। খঞ্চর আঘাতের পর আঘাত করে যখন মাটিতে শুয়ে পড়ছে, ইন্তিকাল করছে, বুকের উপর বসে বুকটা ফেরে আমি কলিজাটা আমি নিজ হাতে বের করে হিন্দাকে আমি দিয়েছি। হিন্দা আপনার চাচার কলিজাটাকে চিবায় চিবায় খাইছে। আপনার চাচার চোখ দুটো আমি উঠাইছি, কানগুলা কাটছি, গালগুলা কাটছি, হাতগুলা কাটছি, মাথার দেহ থেকে বিচ্ছিন্ন করছি, পাগুলা কাটছি, এমন ভাবে নির্মম ভাবে আপনার চাচাকে আমি শহীদ করছি। আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি রাখতে পারে না, ঝর ঝর করে পানি পড়তেছে, কারণ তার চাচা আমিরে হামজাকে এমন ভাবে হত্যা করছে যে চিনার কোনো উপায় নাই, এমন ভাবে হত্যা করছে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াসি, তুমি ঈমান আনতে আসছো, কলমা পড়বা যে হ্যাঁ, যে তুমি এত বড় পাপী, তোমাকে কি আল্লাহ মাফ করবে? যদি ঈমান আনো তাহলে মাফ করবে। আল্লাহ রাসূল এবং ওয়াসি যখন এভাবে কথা বলতেছে, তখন আল্লাহ তাআলা সূরা ফুরকানের একটি আয়াত নাজিল করলেন। কি আয়াত? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াসি এবং নবীজি দুজনে আলাপ করতেছে, আলাপ করার সাথে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। কি আয়াত? যে ওয়াসি এত বড় পাপী, কিন্তু কিছু শর্ত আছে, এই গুনাহ যার আছে তাদের কোনো মাফ নাই। কাদের কি কি গুনাহ? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের কোনো মাফ নাই। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা হত্যা করছে, যারা হত্যা করেছে শরীয়তে নিষেধ তাদেরকে হত্যা করেছে, নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আর যারা জিনা ব্যভিচার করছে আল্লাহ আয়াতের মাধ্যমে জানাই দিলেন যে তাদের কোনো মাফ নাই। তখন ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করে জানাইলেন যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের কোনো মাফ নাই, আমি শিরিক করছি, যারা বিনা অপরাধে বিনা দোষে হত্যা করেছে তাদের কোনো মাফ নাই, আমি বিনা দোষে বিনা অপরাধে নফসের চাহিদায় হিন্দার আদেশে আপনার চাচা আমির হামজাকে হত্যা করেছি, তাহলে আমার তো মাফ নাই, আমি জিনাও করেছি, তাহলে তো ঈমান আনলে কি লাভ হবে? আমার তো মাফ হবে না, আমি তো তিনটা গুনাহ আমি করছি, তিনটাই গুনাহ আমি করছি, তো ঈমান আনলে কি লাভ হবে? ঈমান আনলে যদি পিটানি খেতে হয়, ঈমান আনলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে ঈমান আনলে কি লাভ? শর্ত দিছে আমির হামজা, ওয়াসি শর্ত দিছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল ওয়াসি কথা বলতেছে, ওয়াসি ঈমান আনুক, নবীজিও চায়, ওয়াসি ঈমান আনুক, আল্লাহও চায়, কিন্তু কন্ডিশন দিছে তিনটা। এখন ওয়াসি শর্ত দিছে যে না,
যদি এই তিনটা গুনাহ আল্লাহ মাফ না করে তাহলে ঈমান আনলে কোনো লাভ নাই, আমি ঈমান আনবো না। তখন আল্লাহ তাআলা আরেক আয়াতের মাধ্যমে আরেকটু ছাড় দিবেন। কি ছাড় দিবেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর আমার নবী, হে রাসূল, আপনি ওয়াসিকে জানায়া দিন কি জেনা করছে সেটাও মাফ, জেনা করছে সেটাও মাফ, হত্যা করেছে সেটাও মাফ, কিন্তু যারা শিরিক করেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ তাআলা বলতেছেন যে শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে হত্যার গুনাহ maaf করে দিব, আমি আল্লাহ ইচ্ছা করলে জিনার গুনাহ maaf করে দিব, সমস্ত গুনাহ maaf করে দিব, কিন্তু আমি আল্লাহ শিরিক গুনাহ maaf করব। তখন ওয়াসি বলতেছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো দুইটা ছাড় দিবেন, জিনা ছাড় দিবেন, হত্যা ছাড় দিবেন, কিন্তু আল্লাহ যে বলেন শিরিক গুনাহ ছাড়া সমস্ত গুনাহ maaf করো ইচ্ছা করলে, যদি আল্লাহ ইচ্ছা করে মাফ, ইচ্ছা হইলো মাফ করলো না, তাহলে ঈমান এনে লাভ কি? ঈমান এনে লাভ কি? জাহান্নামে যেতে হবে, পিটানি খেতে হবে, তাহলে ঈমান আনলে লাভ কি? ইসলাম গ্রহণ করলে লাভ কি? আমি মুসলমান হইতাম। ওয়াসি কইতেছে কি যে না, আমি পুরোপুরি ক্লিয়ার যে পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না, ঈমান আনবো না। ওয়াসি আবার শর্ত দিছে, ওয়াসি চাইতেছে যে একদম নিঃশর্তে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবে, তাহলে কি করবে? আমি মুসলমান হইব। তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াত, ফুরকানের আরেকটি আয়াত নাজিল করলেন, নাজিল করে ওয়াসিকে আশার বাণী দিতেছেন, সান্ত্বনা দিতেছেন কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসি, ও আমার নবী, আপনি কি ওয়াসিকে জানায়া দিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ও আমার নবী, আপনি ওয়াসিকে জানায়া দিন যারা তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনবে, তওবা করবে, ওয়া আমিলা সালিহা, নেক আমল করবে, মুসলমান হবে, ঈমান আনবে, তওবা করবে, আমল সালিহা করবে। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, মুসলমান হইবে, তওবা করবে, আমলে সালেহা করবে, আল্লাহ তাআলা বলেন তওবার বিনিময়ে তার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। এই একটু বিদ্যুৎ তো চিনচিন করতেছে, কে বিদ্যুৎ শুরু হলো না, চিনচিন করতেছে বিদ্যুৎ কি করব? তাহলে আল্লাহ তাআলা কি করলেন? আশার বাণী শুনাইলেন ওয়াসিকে, হে ওয়াসি, তুমি মুসলমান হও, শর্ত দিও না, শর্ত দিও না, তুমি ঈমান আনো, মুসলমান হও। যদি আমলে সালেহা করতে পারো, ভালো কাজ করতে পারো, তোমার অতীতের যত গুনাহ তুমি করছো, আমার নবীর চাচাকে তুমি হত্যা করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, জুলুম করেছো, সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দেব, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ maaf করে দিয়ে এই গুনাহর সমপরিমাণ নেক আমল আমি আল্লাহ তোমার আমলনামায় পৌঁছে দিব। তাহলে তওবা করার কি ফজিলত আছে না নাই? তওবা করলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ
মাফ করে দিবেন। আর যত পরিমাণ গুনাহ বান্দা করে তওবা করার পরে গুনার সম পরিমাণ আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিয়া ভরপুর করে দিল। সুবহানাল্লাহ। এখন ওয়াসি আবার শর্ত, কি শর্ত দিছে? শর্ত হলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নিঃশর্তে, আমি তো নিঃশর্তে, আমি কন্ডিশন মুক্ত আমি চাই। এখন তো আল্লাহ কন্ডিশন দিছে। কন্ডিশন কি? যে কন্ডিশন হইল আল্লাহ যে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা, আমি ঈমান আনলাম, তওবা করলাম, ওয়া আমালে সলিহা, আমি যদি নেক আমল করার সুযোগ যদি আমি না পাই, তওবা করার পরে যদি আমি মৃত্যুবরণ করি, মারা যাই, আমলে সলিহা করতে পারলাম না, তাহলে তো আল্লাহ মাফ নাও করতে পারে। কারণ আমি এই মাত্র ঈমান আনলাম, মুসলমান হইলাম, এই মুহূর্তে যে আমি মৃত্যুবরণ করব না তার কি গ্যারান্টি আছে? কোনো তো গ্যারান্টি নাই। না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো শর্ত চাই না, নিঃশর্তে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, আমি মুসলমান হইব। বলো সুবহানাল্লাহ। শর্ত নাই, ঈমান আনলাম, তওবা করলাম, নেক আমল করার সময় পাইলাম না, মৃত্যুবরণ করলাম, তে পিটানি যদি খেতে হয় তাহলে তওবা করে লাভ কি? ঈমান আনলে লাভ কি? তখন আবার আল্লাহ তাআলা ওয়াসিকে আশার বাণী কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগারদেরকে, জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা আশার বাণী জানাইলেন। কি? সূরা এই ফুরকানের 53 নম্বর আয়াত, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন কি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, হে ওয়াসি, শুধু ওয়াসিকে বলে নাই, কুলিয়া, হে নবী, আপনি কিয়ামত পর্যন্ত तमाम উম্মতদেরকে আপনি জানায়া দিন। শুধু ওয়াসিকে নয়, ওয়াসিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কিন্তু উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জুমারের 53 নম্বর আয়াত নাযিল করেছেন। কি কইতেছেন আল্লাহ তাআলা? যে কুল, হে নবী, আপনি বলে দিন। কাকে? ওয়াসিকে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ ওয়াসি এবং গুনাহগার, কিয়ামত পর্যন্ত যত গুনাহগার গুনাহ করতে করতে জমিন ভরপুর হয়ে গেছে, গুনাহ করতে করতে আমলনামা ভরপুর হয়ে গেছে, গুনাহ করতে করতে আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে জমিন হইতে আসমান পর্যন্ত ভরপুর হয়ে গেছে, নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহর সাগরে ডুবে যাইতেছো, গুনাহর অন্ধকারে তুমি ডুবে যাইতেছো। আল্লাহ তাআলা বলেন, এত গুনাহ করার পরে ওরে বান্দা, হে ওয়াসি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা বলেন যে গুনাহ করতে করতে সারা জীবন 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি গুনাই করেছো, নেক আমল বলতে কিছুই করো নাই। এরপরে আল্লাহ বলেন, বান্দারে, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হও না। কেননা আমার রহমত হলো অতুলনীয়, আমার রহমত হলো অনেক বড়। তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার রহমতের চাইতে বান্দা কখনো বড় গুনাহ করতে পারে না। এমন কোন গুনাহ নাই যে আল্লাহর রহমতের চাইতে বড়। বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রহমত হইল বড়, বান্দার গুনাহ হইল ছোট। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। কেন না তুমি 60 বছর 70 বছর গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপর জুলুম করেছো। তুমি যদি তওবা করো রে বান্দা, তওবা করার কারণে এক মুহূর্তে তোমার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। হাদিস শরীফে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যে বান্দা
তওবা করে, তওবা করার পরে যদি আবার গুনাহ করে তাহলে কি আবার তওবা কবুল হবে? বা যদি আবার তওবা করে আবার যদি গুনাহ করে আবার কি তওবা কবুল হবে? হাদিস শরীফে একটা হাদিসের ব্যাখ্যা বলে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আরেক হাদিসে নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন যে বনি আদম, কুল্লু বানি আদম খাত্তাউন, নবীর বনি আদমের সকল সন্তানেরা গুনাহগার, নবী ব্যতীত। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, এন খাতিউন শব্দ ব্যবহার করে নাই। খাত্তাউন শব্দের অর্থ হলো বারবার ভুলকারী, আর খাতিউন হলো ভুলকারী। আল্লাহ রাসূল খাতিউন বলে নাই, এখানে খাত্তাউন শব্দ ব্যবহার করেছেন। তার অর্থ হলো আমার উম্মত বারবার ভুলকারী। বলে সুবহানাল্লাহ। খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল এখানে তাইবুন শব্দ ব্যবহার করে নাই, তাওয়াবুন শব্দ ব্যবহার করেছেন। যদি তাইবুন শব্দ ব্যবহার করত তাইলে তওবাকারী, কিন্তু তাওয়াবুন শব্দের অর্থ হলো বারবার তওবাকারী, বারবার তওবাকারী। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা বারবার গুনাহ করবে, বারবার তওবা করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই যে সন্তান একবার অপরাধ করেছে মাফ করে দিয়েছে, দ্বিতীয়বার অপরাধ করেছে মাফ করে দিয়েছে, তৃতীয়বার অপরাধ করেছে মা বাবা বলে তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো মাফ নাই। এলাকার মধ্যে যদি কোনো মানুষ অপরাধ করে, একবার যদি অপরাধ করে মাফ করে দেয়, দ্বিতীয়বার যদি অপরাধ করে মাফ করে দেয়, তৃতীয়বার যদি অপরাধ করে মাতাব্বররা বলে, মেম্বার চেয়ারম্যানরা বলে তুমি বারবার অপরাধ করেছো, এবার কোনো ক্ষমা নাই, তোমার কঠিন বিচার করব। আল্লাহ তাআলা বলেন এই হাদিসের ব্যাখ্যায়, নবীজি বলেন, মুফাসসিরিনগণ বলেন যে আত-তাইবু কুল্লু বানি আদম খাত্তাউন। খাত্তাউন শব্দের অর্থ হলো বান্দা, আমার উম্মত বারবার তওবা করবে, আর তাওয়াবুন এবং বারবার তওবা করবে। যে এখানে একটা কথা হলো যে কোন মানুষ যদি সমাজে অপরাধ করে কোন বিচারকের কাছে যায়, বিচারকের কাছে যায় একবার দুইবার তিনবার, তিনবারে মাথা কোনো বিচারক ক্ষমা করতে চায় না, মা বাবা ক্ষমা করতে চায় না। সন্তান যদি বারবার অপরাধ করে আর বাসায় যদি আসে, বাবা বলে তোর কোনো মাফ নাই, তোকে মাফ করবো না, তোকে শাস্তি দিব, আমার বাড়ি থেকে বের হয়ে যা, এমন বলে। কোন অপরাধ এমন বড় বড় অপরাধ করলে এলাকার মেম্বাররা বলে যদি বারবার অপরাধ করো তোমার কোনো ক্ষমা নাই, বের হয়ে যা আমার দরবার থেকে, মাফ করে না। কিন্তু আল্লাহ এমনই গফফার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। ভুল করেছো আবার আমার দরজায় আসো। সমাজের মধ্যে দেখা যায় মেম্বারের দরজা জনগণের জন্য 2 ঘন্টা খোলা থাকে, চেয়ারম্যানের দরজা জনগণের জন্য, জনগণের কথা শোনার জন্য 3 ঘন্টা খোলা থাকে, এমপির বাসভবন সকালে 8টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে জনগণের কথা শোনার জন্য, জনগণের বিভিন্ন ধরনের অজুহাত শোনার জন্য। 2 ঘন্টার বেশি খোলা থাকে না, 3 ঘন্টার বেশি খোলা থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বারবার ভুল করবা, বারবার আমার কাছে মাফ চাও, তোমাকে মাফ করার জন্য আমার আল্লাহর রহমতের দরজা, মাগফিরাতের দরজা বান্দা তোমার জন্য 24 ঘন্টায় আমি খোলা রেখেছি। বলে সুবহানাল্লাহ। এলাকার মেম্বারের কাছে গেলে বলে এখন সময় নাই, 10টার আগে আসলেন না কেন? বলে না 10টার আগে আসলেন না কেন? চেয়ারম্যান সাহেব বলে রাতের 10টার পরে আমি দেখা করবো, এর আগে দেখা করতে পারবো না। এমপি সাহেব তার কাছে গেলে আগে খবর অনুমতি নিতে হয়, তারপর যেতে হয়। কিন্তু আল্লাহ তাআলার দরবার এমন এক দরবার যে আল্লাহ তাআলা বলেন বান্দা সকাল নয়, দুপুর নয়, বিকাল নয়, রাত নয়, শেষ রাতেও যখনই আমাকে ডাক দিবে সাথে সাথে বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব। বলে সুবহানাল্লাহ। কখন ডাকবেন? সকালে ডাক দিবেন আল্লাহকে, আল্লাহ হাজির। দুপুরে ডাক দিবেন, দুপুরেও হাজির। বিকালে ডাক দিবেন, বিকালেও হাজির। সন্ধ্যায় ডাক দিবেন, সন্ধ্যায় হাজির। মধ্যরাতে ডাক দিবেন, মধ্যরাতে হাজির। শেষ রাতে আল্লাহকে ডাকবেন, শেষ রাতে আল্লাহ উপস্থিত, প্রস্তুত আমি বান্দার গুনাহ মাফ করার জন্য। বলে সুবহানাল্লাহ। তাহলে শর্ত আছে। শর্ত কি? তওবা করতে হবে। তওবা করতে হবে। তওবা যদি করেন
আল্লাহ তাআলা মাফ করে দিবে। পৃথিবীতে দেখা যায় সমাজের মধ্যে কোনো মানুষ যদি ভুল করে, কারো সাথে কারো ক্ষতি করে, প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে, প্রতিশোধ নিতে পারলে শান্তি পায়, আর প্রতিশোধ না নিলে শান্তি পায় না। কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনগণ কিতাবের মধ্যে লিখছেন যে বান্দার গুনাহ আল্লাহ মাফ করতে পারলে আল্লাহ শান্তি পায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কখনো চায় না, আল্লাহ কখনো চায় না যে বান্দা আমার রহমত থেকে দূরে সরে যাক। আল্লাহ বান্দাকে বলে ডাকে, আয় 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 আয়, তুই গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপর জুলুম করেছো, তওবার মাধ্যমে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দেব। একটা ঘটনা বলি। বনি ইসরায়েলের এক ব্যক্তি, মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক ভীষণ মনে করেন চরিত্র খারাপ, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন অনেক করেছে। তখন গ্রামবাসী ওই ব্যক্তিকে এই গ্রামের থেকে তাড়ায়া দিছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি, মানে যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ, যত প্রকার জুলুম আছে সমস্ত জুলুম সে করেছে। এলাকাবাসী মিলে ওই ব্যক্তিকে তাড়ায়া দিছে, অন্য গ্রামে অন্য দেশে পাঠায়া দিছে। তো কিছুদিন 2 বছর 5 বছর পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে জানাইছে, ও মুসা, অমুক দেশে অমুক গ্রামে আমার এক ব্যক্তি, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজা পড়তে যাও। শুধু তুমি একা না, তোমার উম্মতদেরকে নিয়ে যাও জানাজা পড়ার জন্য। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, সে তো অনেক বড় পাপী ছিল, সে অনেক বড় জালিম ছিল, অনেক বড় জুলুম মানুষের উপর সে করেছে। আমার গ্রামবাসী না ওকে তাড়ায় দিছে দেশ থেকে, এত বড় জালিম, কিন্তু সে মারা গেছে। আল্লাহ তাআলা আমাকে জানাইতেছে তার জানাজা আমি নিজে পড়াইতাম এবং লোকদেরকে নিয়ে যাইতাম। ঘটনা কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এত বড় জালিমা ছিল, তুমি আজকে তাকে তার জানাজা পড়ানোর জন্য আমাকে হুকুম দিলা। শুধু তাই নয়, আমার উম্মতদেরকে নিয়ে ওই ব্যক্তি জানাজা পড়ানোর জন্য ওই গ্রামে যাইতে বলতেছো, ঘটনা কি? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, সে অনেক বড় জালিম ছিল, অনেক বড় গুনাহগার ছিল, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করত। কিন্তু যখন এই দেশ থেকে তোমরা তাড়াইয়া দিছো, জনগণ যখন এই ব্যক্তিকে তাড়াইয়া দিছে, অন্য দেশে চলে গেছে, তখন তার বয়স বার্ধক্য উপনীত হয়েছে, তার মনে বুঝ আসছে, সে খাস ভাবে তওবা করেছে, ইখলাসের সাথে তওবা করেছে, এমন তওবা করেছে যে তার তওবা আমি কবুল করে তার প্রতি খুশি হয়ে তার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করছেন, খুশি হইয়া নবীকে পাঠাইছেন যে যাও ওই ব্যক্তির জানাজা তুমি পড়াও, তোমার উম্মতদেরকে নিয়ে জানাজা পড়াও। বলে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে। মহিলা এসে বলতেছে যে আমি তো জিনা করেছি, অবৈধ জিনার মাধ্যমে আমার গর্ভে সন্তান, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন, যাও সন্তান প্রসব হওয়ার পরে আমার কাছে আইসো। সন্তান প্রসব হওয়ার পরে আবার নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছিলেন যে সন্তান প্রসব হওয়ার পরে আমি আসতাম, আমি আসছি। তখন নবীজি বলতেছেন, যাও 2 বছর দুধ পান করানোর পরে তুমি আইসো, কারণ সন্তানের হক 2 বছর। কারণ তুমি গুনাহ করতে পারো, তুমি ভুল করেছো, কিন্তু তোমার গর্ভে যে সন্তান প্রসব করেছো সেই সন্তান কোনো অপরাধ করে নাই, সন্তান অপরাধ করে নাই, তুমি অপরাধ করেছো, কিন্তু সন্তানের হক নষ্ট করা যাবে না। 2 বছর দুধ খাওয়ানোর পরে তুমি আইসো। 2 বছর দুধ খাওয়ানোর পরে আবার আসছে মহিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছিলেন যে 2 বছর দুধ খাওয়ানোর পর আমি আপনার কাছে আসতাম, আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ এখন আমার জেনার বিচার করুন। তখন বলতেছেন, ও মহিলা যাও, যতক্ষণ পর্যন্ত এই সন্তান নিজের হাতে খাবার খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে আইসো না। বারবার ফিরায় দেয়, কেন? যে আল্লাহ রাসূল মানে ভাবতেছেন যে সে যদি তওবা করে আল্লাহ হয়তো maaf করে দিবে, কিন্তু কোরআনের আইন হলো জিনা করেছে তাকে সঙ্গীসার করে পাথর মেরে দুনিয়া থেকে
নিষ্পিষ্ট করে দিতে হবে, দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটা হলো কোরআনের আইন। তো আল্লাহ বারবার, আল্লাহ রাসূল বারবার তাকে পাঠিয়ে দিতেছেন, যদি সে তওবা করে আল্লাহ যদি মাফ করে দেন। কিন্তু মহিলা বুঝে নাই। মহিলা এই যখন সন্তানে হাত দিয়ে খাইতে পারে, এরকম অভ্যাস হয়েছে, তখন এই মহিলা আবার সন্তানকে কুলো করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমার সন্তান যখন নিজ হাত দিয়ে খেতে পারবে তখন আপনার কাছে আসতে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন খাবার নিয়ে আসছে, সন্তানের সামনে খাবার দিছে, সন্তান হাত দিয়া মুখে খাবার তুলে খাইতেছে। ওই নারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বিচার করুন, আমার জানার বিচার করুন। আপনি বারবার আমাকে বলছেন, আমি বারবার আসছি, লাস্ট টাইম আপনি বলেছেন যখন সন্তানে হাত দিয়া খাইতে পারবে এরপরে আপনি আমার বিচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানার বিচার নিয়ে, আমি জানার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। এই জানার গুনাহ নিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না গো ইয়া রাসূলুল্লাহ। আমি জানার গুনাহ নিয়ে কঠিন কোটি কোটি মানুষের সামনে আমি দাঁড়াইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বিচার এই দুনিয়াতে করুন, এই দুনিয়াতে জানার শাস্তি ভোগ করে আমি কবরে যেতে চাই। আল্লাহর রাসূল সাহাবীদেরকে আদেশ করলেন, ও সাহাবীরা, ওই মহিলাকে কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতো, তারপরে পাথর দিয়ে নিক্ষেপ করে দুনিয়া থেকে সরায়া দাও। সাহাবা একরাম আল্লাহ রাসূলের কথা শুনে মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে দিলেন, তারপর পাথর মারলেন। পাথর মারতে মারতে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই মহিলার জানাজা আল্লাহর রাসূল নিজে পড়াইছেন, কিন্তু আমরা তো মনে মনে ভাবতাম যে সে জিনা করছে, জিনার কারণে তাকে পাথর মেরে দুনিয়া থেকে সরাই দিয়েছে, অনেক বড় পাপী, আমরা তার জানাজা পড়াইব না। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, ওই মহিলাকে গোসল দাও, কাপড় দাও, আমি নিজে মহিলার জানাজা পড়ব। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাপী জানাকার মহিলা অবৈধ সন্তান জানার মাধ্যমে অবৈধ সন্তান গর্ভে ধারণ করেছে, ওই মহিলাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আর ওই মহিলার জানাজা আপনি পড়াবেন, কারণ কি, ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা জানতে চাও এই গুনার কারণে, জেনার অপরাধের কারণে এই মহিলা যে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, তওবা করেছে রে সাহাবীরা, এই মহিলার তওবা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে রে সাহাবীরা। যদি এই মহিলার তওবার সওয়াব যদি আমি 70 জন লোকদেরকে ভাগ করে দেই, 70 জন সাহাবীর গুনাহ maaf হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যত বড় গুনাহ হোক, যদি বান্দা তওবা করে, তওবার উসিলায় আল্লাহ তাআলা तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে তওবা তো করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজানের আগেই তওবা করে আমলটাকে পবিত্র করুন। রমজান মাসে আমলের দ্বারা আপনার সম্মান আল্লাহর কাছে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানেই ছিলাম দীর্ঘ 2 মাস কম 4 বছর।